আবার আমরা দিদিকেই চাই। আমাদের মমতা দিদি ছাড়া আর কেউ আসতে পারবে না এখানে। ঠাকুরকে রাস্তায় নামিয়ে নিয়ে এসছে ওনরা, আর আমরা কে ঠাকুর সিংহাসনে পুজো করি আমরা। ঠাকুর না কোনোদিন ধইয়া হয় না, পার্টি হয় না। এরা তো ধর্ম দিয়ে খেলছে, আপনারা তো নিজেরাও দেখছেন। রাম কখনো রামকে নিয়ে রাজনীতি হতে পারে? এরা রামকে নিয়েও রাজনীতির ময়দানে নামিয়ে দিয়েছে। আর রামকে আমরা সবাই ভগবানের আসনে রেখে পুজো করি। আজকে যদি তারা রামকে নিয়ে রাজনীতি করে তারা তো বলবেই। আজকে যদি বিজেপি সরকার আসে তাহলে আজকে হিন্দু মুসলিম ভাই ভাই কি করে থাকছে? কি করে থাকছে আপনারাই বিচার করুন। উনি থাকবে, দিদি আছে দিদি থাকবে, দিদি আছে দিদি থাকবে। কেন দিদি যা আমাদের জন্য যা করছে সবার জন্য, সে রাস্তা থেকে দিদি যতই যা দিদির নামে বললো, কিন্তু দিদি আমাদের জন্য আছে, সব পাবলিকের জন্য আছে। এটা বিজেপিকে কোনো বলার কোনো অবকাশ নেই। সেই সময় আসলে বুঝিয়ে দেবে যে কে থাকবে কে থাকবে না। ঠিক আছে, সময়ের পরিস্থিতিতে আমরা দিদিকেই চাই। দিদি ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারছি না। ওটাই, দিদি ছাড়া আমরা কিছু চাই না। আমরা 26-এ কেন, বিগত যতদিন আছি যেন দিদি থাকে আমাদের কাছে। 26,000 শিক্ষক শিক্ষিকা চলে গেল, তাদের 26,000 মানুষ আমরা দেখছি কি একটা 26,000 লোকের চাকরি গেল, কিন্তু 26,000-এর পিছনে যে 5 লক্ষ মানুষ আছে, তাদের পরিবার আছে, তাদের পরিবারটা যে পুরো আজকে মানে একজন দেখা গেলে তাদের পরিবারটা কি তাদের অর্থ সংকটে পড়ছে। অর্থ সংকট পড়া মানে কি তাদের পেটের ভাতের অসুবিধা হচ্ছে। তাহলে আমাদের রুখতে হবে না, পাবলিক তাদেরকে রুখে দেবে। শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ বিজেপি ক্ষমতায় আসলে যোগ্যদের নিয়ে আদালতে যাবে। আগে আসুক, তারপরে দেখা যাবে। মমতা ব্যানার্জি সরকারে কতটা নিরাপদে আছেন আপনি? 100% আছে। শুভেন্দু অধিকারী বা বিজেপি থেকে বলছেন যে হিন্দুরা সুরক্ষিত নয়। আমার তো মনে হয় সুরক্ষিতই আছে। উনি ভুল ভাবছে, ভুল ধারণা ওনার। আমরা ভালো আছি। এই যে ধর্মীয় রাজনীতি নিয়ে কি বলবেন? ঠাকুর সিংহাসনেই ভালো লাগে, রাস্তায় ভালো লাগে না। ঠাকুরকে রাস্তায় নামিয়ে নিয়ে এসছে ওনরা, আর আমরা কে ঠাকুর সিংহাসনে পুজো করি আমরা। ঠাকুর না কোনোদিন ধইয়া হয় না, পার্টি হয় না। আমাদের মমতা দিদি ছাড়া আর কেউ আসতে পারবে না এখানে।